শাশুড়ি কি সত্যি মায়ের মতো, নাকি হয়ে উঠতে পারে সবচাইতে বড় শত্রু? অসহায় বৌমা ও সৎ ছেলের জীবনে নেমে আসে চরম অবহেলা, অপমান আর নির্যাতনের ঝড়। ভালোবাসা, ত্যাগ, কষ্ট, প্রতিবাদের এক হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে বাংলা নাটক শাশুড়ি না শত্রু। শেষ পর্যন্ত সত্য মানবতার জয় হবে নাকি জিতবে নিষ্ঠুরতা? জানতে দেখুন সম্পূর্ণ নাটকটি। আর দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার। এবার শুনুন নাটক শাশুড়ি না শত্রু। ওই হারামজাদিকে আমি আমার বাড়ি থেকে তাড়াবো। ও, এইবার বুঝেছি কার সাহস এই হতচ্ছাড়ি আমার মুখে মুখে তর্ক করে। কার সাহস পেয়ে ওই পাঁচাটা কুত্তাটা আমার প্রদীপকে খুন করতে চায়। দিদি, দিদি, আমি এসে গেছি দিদি, আমি তোর ভাই কৈলাস, আমি এসে গেছি। কে? আমার ভাই কৈলাস না? হ্যাঁ, কৈলাসই তো। কৈলাস, কৈলাস তোর ভাই। তা দিদি, তুই বলছিলি, কি কথা বলছিলি? কে কাকে খুন করতে চায় রে দিদি? এই বুড়ো ভামটার আশকারা পেয়ে ওই হতচ্ছাড়ি বউটা আর এই কুত্তাটা মিলে আজ আমার প্রদীপকে খুন করতে চেয়েছিল। কয় কি আমার দিদি? কয় কি? হ্যাঁ হ্যাঁ, দিদি কয় কি? আমি এতদিন ধরে এত ট্রিটমেন্ট করলাম, আর সেই ট্রিটমেন্ট করার পরে ছোটটা আবার পাগল হয়ে গেল নাকি? না মামা, আমি পাগল নই, আমি সম্পূর্ণ সুস্থ। পাগল কি আর নিজেকে পাগল বলে? তবে ভাবিস নে, একদম ভাবিস নে, ইঞ্জেকশন আমার কাছেই আছে, একটা পুশ করলে 5 মিনিটের মধ্যে আবার তোর সব পাগলামি সেরে যাবে, সেরে যাবে। না না, বড়দাকে ইঞ্জেকশন দেওয়ার কোনো দরকার নেই মামা, তুমি বরং ওটা ছোটদাকেই দাও, কারণ ছোটদাই দেখছি আজকাল বেশি পাগলামো শুরু করে দিয়েছে। বলিস কি রে? ঠিক কথাই বলেছে। তোমাকে আর দয়া করে প্রভাতের চিকিৎসা করাতে হবে না, ওর জন্য যতটুকু যা করবার তা তো বৌমাই করবে। হ্যাঁ বললাম, কয় কি? হ্যাঁ, আমার জামাই বাবু কয় কি? শোনো শোনো শকুনি মামা আর গান্ধারী জননী, তোমাদের ভয়ঙ্কর রাহুর গ্রাস থেকে আজ আমি মুক্তির স্বাদ পেয়েছি। আবার যদি তোমরা আমাকে মিথ্যে করে পাগল সাজানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমাদের একে একে গলা টিপে মারবো, গলা টিপে মারবো। ওরে ওরে, ছোড়াটাকে ধর, ছোড়াটাকে ধর, নীলকা তো বদ্ধ পাগল হয়ে গেছে, ওর হাতে পায়ে বেড়ি পরাতে হবে। বেড়িটা যদি পরাতেই হয়, সেটা আপনার বোন আর আদেরের ওই ভাইয়ের হাতে হাতে পায়ে পরান মামা বাবু। তোর বড্ড বড় বেড়েছিল হারামজাদি, আজই তো চুলির মুঠি ধরে তাড়াবো। কাজটা বোধহয় এত সহজ নয় মা। আপনারই ছেলে আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, কাজেই এই বাড়িতে থাকাটা আমার নৈতিক অধিকার। বলামন কয় কি? দাওয়ার চাল আজ উল্টে গেছে মামা। কিস্তি মাত করার আগে এবার নিজের ঘুঁটি সামলাও।
নিজের গুটি সামলাও। সুদীপ, সুদীপ, তুই নিজের আপন জনের বিরুদ্ধে কথা বলতে তো তোর লজ্জা করছে না? না রে ছোটদা, না, আমার লজ্জা করছে না, একদম লজ্জা করছে না, বরং তোদের আপনজন ভাবতে আমার ভীষণ 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 লজ্জা করছে। কি বললি হতভাগা? বেশি কিছু বলতে না চাইলেও একটা দামি কথা বলছি, মন দিয়ে শোনো। আর যদি কখনো তোমরা দাদার বৌদির ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি কিন্তু তোমাদের ছেড়ে দেব না, কথাটা কথাটা মনে রেখো। সুদীপ, 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 কাকে কাকে মনে রাখতে বলছিস রে বাবা? কাকে মনে রাখতে বলছিস? মনে রাখার মতো মনটাই যে ওদের আজ নেই। হ্যাঁ, মনে রাখার মতো মনটাই ওদের নেই। থামো, অমন করে হাসতে তোমার লজ্জা করছে না? এতকাল এই সংসারে সর্বনাশের তাণ্ডব করতে করতে যখন তোমার বিন্দু মাত্র লজ্জা করেনি, তখন আমারই বা হাসতে লজ্জা করবে কেন? ওই ওই বুড়োটাকে বাবা বলে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। হক হক, বাবাকে আপন বলে ভাবতে ঘৃণা হলে বাবার সম্পত্তিটাকে আপন ভাবতে যেন ঘৃণা করিস না বাপন, একদম ঘৃণা করিস না। যতদিন বাবার সম্পত্তি বাবারই থাকবে ততদিন ভক্তি গদ গদ কণ্ঠে বলবি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পৃথিবাপন্নিপ্যন্তে সর্বদেবতা। আর চালে বলে কলে কৌশলে যে কোনো ভাবে ওই সম্পত্তিটা হাতের মুঠোয় ছিনিয়ে নিয়ে বলবি, টাকা স্বর্গ, টাকা ধর্ম, টাকা হি পরমন্তপ, টাকারি প্রতিমা পণ্যে প্রিয়ন্ত সর্ব দেবতা। দিদি, দিদি, ও দিদি, কোথায় গেলি রে দিদি? এই দেখ দেখ দিদি, তোর শাশুড়ি দাবি মতো আমি টাকা এনেছি রে, বরপনের 25,000 টাকা। ওই 25,000 টাকা কি তোমার বাবা মেয়ের যৌতুক হিসেবে পাঠিয়েছে না ভিক্ষে পাঠিয়েছে? না 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 না, অমন কথা বলবেন না মাসিমা, অমন কথা বলবেন না। ভিটে মাটি বিক্রি করে এই টাকাটাই পেয়েছি। বাবা বললেন এই সামান্য টাকা সত্যি অন্তত দিদিকে একটু সান্ত্বনা। কাকে আর সান্ত্বনা দেবে বাবাজি? তোরা কিছু সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? আপনার আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমার দিদির? বলুন বলুন, আপনারা বলুন বলুন। আমার দিদি কি হয়েছে বলুন, বলুন না। আপনারা কেউ কিছু বলছেন না কেন? কি আর বলবো বাবাজি, বলতে বুকটা ফেটে যাচ্ছে। দেখতো না, দেখতো না, দেখতো না আমার দিদি আর ভাগ্নে কেমন সুখে দুঃখে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তবে কি আমার দিদিকে আপনারা তাড়িয়ে দিয়েছেন? ছি 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 ছি, অমন লক্ষ্যের প্রতিমাকে কি কেউ তাড়াতে পারে বাবাজি? আমার পাগল ভাগ্নে
পাগলামি চোখে তোমার দিদিকে এমন রাম ধোলাই দিয়েছে যে সে একেবারে পাগল। বললাম কয়কে কারে কি কয়? না 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 না, পাগল নয়, পাগলিনী হয়ে গেছে। না না, হ্যাঁ বাবা, বৌমা আমার একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে। ঈশ্বর, এ তুমি কি করলে? ঈশ্বর, এ তুমি কি করলে? আমি বাবাকে গিয়ে কেমন করে বলবো যে দিদি পুরোপুরি পাগল হয়ে গেছে? পাগল। এর জন্য তুমি অত ভেঙে পড়ো না ভাই। তোমার ওই টাকা দিয়ে আমরা বৌদির উপযুক্ত চিকিৎসা করব। তাই করুন দাদা, তাই করুন। যেমন করে পারেন আমার দিদিকে আপনারা সুস্থ করে তুলুন, নইলে আমার বাবা হয়তো আর বেশি দিন বাঁচবেন না। আপনারা একটিবার আমার দিদির কাছে নিয়ে যাবেন। আমি দিদিকে একটু চোখের দেখা দেখবো। না, তুমি দেখতে চাইলো আমার জামাইবাবু, অর্থাৎ তোমার দিদির শ্বশুর মশাই আর তার গুণধর ছোট ছেলে তো তোমাকে দেখতে দেবো না। বাবাজি বাবাজি বাবাজি, দয়া করে আপনারা দিদির দিকে একটু নজর রাখবেন। আমার দিদির যদি কিছু হয়ে যায় আমরা কেউ বাঁচবো না মামা বাবু, আমরা কেউ বাঁচবো না, কেউ বাঁচবো না, কেউ বাঁচবো না। তোর হেয়ালি আমরা বুঝতে পারছি না। তাহলে আসলি কথা শোন, আসলি কথা। রজনীকে বদ্ধ পাগল বানাতে কিন্তু কিভাবে কিভাবে সেটাই তো ভাবছি। কিভাবে 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 সেটাই তো ভাবছি কিভাবে কি পেয়েছি পেয়েছি পেয়েছি। যে আইডিয়াটা দেব তার মূল্য কিন্তু এই 25,000-এর কিছু কম নয়। ওই 25,000-ই লাগবে। 25,000।